খার্চি মেলায় গিয়ে এমন ঘটনা ঘটবে সেটা আমি একদমই ভাবিনি। শেষ পর্যন্ত কি হয়েছিল আর পুরো মেলার অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হাই সবাইকে, আমি নন্দিতা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমরা যেতে চলেছি খার্চি মেলায়। সব প্রস্তুতি শেষ করে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম খার্চি মেলার উদ্দেশ্যে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম খার্চি মেলায়, যেখানে লেখা ছিল ঐতিহ্যবাহী খার্চি উৎসব 2026। আমরা যখন মেলায় প্রবেশ করেছিলাম তখন ছিল প্রচণ্ড রোদ, প্রায় সবাই ছাতা নিয়ে হাঁটছিল। কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলে গেল আর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে সবাই যে যার মতো করে আশেপাশের দোকানে আশ্রয় নিল। আমরাও একটি দোকানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে করতে দোকানের সুন্দর সুন্দর জিনিসগুলি দেখছিলাম। মেলায় ঢুকতেই যে আমাদের সঙ্গে এরকম হবে সেটা আমরা ভাবতেই পারিনি। তারপর আর কি, বৃষ্টি একটু কমতেই আমরা ছাতা নিয়ে আবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। খার্চি মেলায় এলে একটা দৃশ্য প্রায় সবারই চোখে পড়ে। ভোগ দেওয়ার জন্য পেড়া কেনার দোকানগুলিতে প্রচণ্ড ভিড় থাকে। দোকানিরা সবাই নিজেদের দোকান থেকে পেড়া কেনার জন্য ডাকতে থাকেন। সেই ভিড় আর টানাটানি পেরিয়ে অবশেষে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। তারপর আমরা দেখতে পেলাম 14 দেবতার মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে পবিত্র কুণ্ডের জলে হাত পা ধুয়ে নিলাম। তারপর আমরা ভোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। এখানে যে 14টা দেবতা দেখতে পারছো, এই 14টা দেবতার মধ্যে 13টা দেবতার মূর্তি সোনার তৈরি এবং একটি দেবতার মূর্তি রূপোর তৈরি। তাই এই মন্দিরকে 14 দেবতার মন্দির বলা হয়। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা ভোগ দিয়ে নিলাম। তারপর চলে গেলাম মেইন মন্দিরের দিকে। তারপর মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে নিলাম। আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকতেই সামনে ছিল একটা বড় ঘন্টা, সেটা বাজালাম। এটি ত্রিপুরার খয়েরপুরে অবস্থিত এমন একটি বিখ্যাত মন্দির, যেখানে এই 14 জন দেবতাকে তালা দিয়ে রাখা হয় এই মন্দিরটার ভেতরে। শুধুমাত্র খার্চি পুজোর সময় এই 14 জন দেবতাকে বাইরে সামনের মন্দিরটায় আনা হয়, আর সারা বছর তারা ওই বড় মন্দিরটার মধ্যে থাকে। এই 14 জন দেবতাকে দেখার ভাগ্য শুধুমাত্র এই খার্চি পুজোতেই হয়। অন্যান্য সময়ে আমরা যখন এই মন্দিরে আসি তখন কেবলমাত্র এই মন্দিরটাই আমরা ঘুরে দেখি, দেবতাগুলিকে দেখতে পাই না। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবার চলুন একটু বিশদভাবে জেনে নেওয়া যাক ত্রিপুরার বিখ্যাত খার্চি পূজা সম্পর্কে কিছু তথ্য। খার্চি পূজা ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এটি প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথি থেকে শুরু হয় এবং সাধারণত 7 দিন ধরে চলে। এই পূজার প্রধান আকর্ষণ হল 14 দেবতা বা চতুর্দশ দেবতার আরাধনা। এই দেবতাদের ত্রিপুরার রাজপরিবারের কুল দেবতা হিসাবে মানা হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্যান্য রাজ্য ও প্রতিবেশী দেশ থেকেও বহু ভক্ত ও পর্যটক এই উৎসবে অংশ নিতে আসেন। ধর্মীয় আচার, ঐতিহ্য, সংস্কৃতি এবং মেলার আনন্দ সব মিলিয়ে খয়েরপুরের খার্চি পূজা ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পরিচিত। আমরা প্রতি বছরই এই মেলায় যাই এবং মেলায় গিয়ে অনেক আনন্দ করি। কিন্তু আমরা যত বছরই এই মেলাতে যাই প্রত্যেক বছরই বৃষ্টি থাকে। এক হলে যেতে বৃষ্টি থাকবে, না হলে মাঝখানে, না হলে বাড়িতে আসার সময় বৃষ্টি কমন থাকবেই। মেলায় গিয়ে আমরা কি কি কিনেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি খেয়েছি সবই এই ভিডিওটার মধ্যে থাকবে। বাকি ভিডিওটা মিউজিকের সাথে উপভোগ করুন। আজকের মতো এখানেই আসি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, রাধে রাধে।